ইয়া সালামু, ইয়া সালামু নামটা আল্লাহ রাব্বুল আলামিন সিফাতি নামের মধ্যে একটি নাম। ইয়া সালামু এর আগে আলহামদুলিল্লাহ আমি ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু আলোচনা করেছি। মালিকুর পরে ইয়া সালামু নামের ফজিলাত, এর খাসিয়াত, এর আমল, এই আমল দিয়ে আপনি আর অন্যান্য কি আমল করতে পারবেন আজ ভিডিওতে ইনশাআল্লাহ সেটা নিয়ে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখুন, তাহলে ইনশাআল্লাহ আপনি আল্লাহ রাব্বুল আলামিন 99 নাম সম্পর্কে সবই জানতে পারবেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, এর আগের ভিডিওগুলো ইয়া রহমান ইয়া রহিমু এই নামের খাসিয়াতগুলো যারা দেখে আসেননি অবশ্যই তারা দেখুন, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন 100টি নাম ইনশাআল্লাহ আমরা নিয়ত করেছি, এই নামগুলোর প্রত্যেকটা ফজিলাত বর্ণনা করব। আহা, দেখা যায় মানুষ কত নাম নিয়ে, কত তদবির নিয়ে ইনশাআল্লাহ তারা সবকিছু কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে নামের ভিতরে এত গুণগান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এত গুণ খিফতন রয়েছে, এত কাজ রয়েছে, এত আমল রয়েছে, এটাই কেউ প্রকাশ করে না। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ত করেছিলাম ইনশাআল্লাহ আমল দেব, আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম ইনশাআল্লাহ সব আমল ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেব। আপনাদের কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আর সম্মানিত হাজির, একটা আপনার সুন্দর কমেন্ট, একটা সুন্দর মতামত আপনি সুন্দরভাবে ইনশাআল্লাহ আপনি লিখবেন। সম্মানিত হযরত, ইয়া সালামু এই নাম দিয়ে আপনি কি করতে পারবেন? ইয়া সালামু, যদি কোনো ভাই, কোনো মা, কোনো বোন, কারোর বাচ্চা যদি কারোর মহামারী রোগের মধ্যে ভুগতে থাকে, যে রোগ ডাক্তার বলে দিয়েছে ভালো হবে না, যে রোগ কোনো রিপোর্টে ধরা পড়ে না, যে রোগ কোনো মতে ভালো হয় না, আজ এটা হচ্ছে, কাল ওটা হচ্ছে, পশু ওটা হচ্ছে, আজ পেরেশানি কাল পেরেশানি, ওষুধ খেলে ভালো থাকে, ওষুধ না খেলে ভালো থাকে না, এই যে পেরেশানিগুলো রয়েছে, এই পেরেশানিগুলো কিন্তু পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো কবিরাজ ভালো করতে পারে না, পারে না, পারে না। ইনশাআল্লাহ আপনি যদি এই আমলগুলো যদি আপনি করতে থাকেন, রোগ দেওয়ার মালিক যেমন আল্লাহ, আর রোগ ভালো করার মালিকও সে আল্লাহ। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা এই কাজটি যদি আমরা করি, আমাদের সমস্ত মহামারী বড় বড় রোগগুলো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তার জন্য আপনি কি করবেন হযরত? তার জন্য আপনি এই যে আপনাদেরকে বললাম ইয়া সালামু, যেহেতু আমাদের ইয়া সালামু নিয়ে কথা হচ্ছে, ইয়া সালামু আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটা আপনি নিজেই 3000 বার পড়বেন। 3000 বার পড়বেন। কখন পড়বেন? যখন ভালো লাগে তখন পড়ুন না ভাই, যখন ভালো লাগে তখন পড়ুন। এক বৈঠকে পড়বেন, আগে 11 বার ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ, এবং ইয়া সালামু পড়ার পর আবার শেষে দরুদ শরীফ পড়বেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা প্রত্যেক কাজের মধ্যে যদি তোমরা আগে দরুদ শরীফ পড়ো, শেষে দরুদ শরীফ পড়ো, তাহলে কোনো আমল, কোনো কাজ আর পরিপূর্ণ থাকে না। পড়ার সাথে সাথে ইনশাআল্লাহ এই দরুদ শরীফের ওসিলা করে আল্লাহ কবুল করে নেয়। বলুন না সুবহানাল্লাহ, কমেন্টে সুবহানাল্লাহ লিখবেন। সম্মানিত হযরত, তো আপনার ইয়া সালামু এই নামটা এক বৈঠকে পড়ে একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে ফুঁক দিন। আল্লাহ রাব্বুল আলামিন চুপি চুপি সারে মনে মনে একটা খালি দোয়া করুন, ইয়া রাব্বি আল্লাহ, আমার রোগটা আপনি দিয়েছেন আল্লাহ, আমার রোগটাকে আপনি ভালো করে দিন আল্লাহ। আপনি এই দোয়াটা করে আপনি এই পানির মধ্যে ফুঁক দিয়ে আপনি পানিটা পান করে ইনশাআল্লাহ এই মাত্র কয়েকটা দিন আপনি করে যান, দেখবেন আপনার এত মাথার সমস্যা, পেটের সমস্যা, কোনো রোগে ধরা পড়ছে না, কোনো ডাক্তারি ওষুধ খেয়েও ভালো হচ্ছে না। এই কাজটা আমার কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনকে এক মনে করে আপনি কাজটা একবার করে দেখুন, ইনশাআল্লাহ আপনি দেখবেন এই কাজের ফলাফল কতটা বড় এবং কতটা সুখীময়। শুধু তাই না, আমল করবেন একটা রোগের জন্য, কিন্তু যার সাথে সাথে কিন্তু আপনার সম্মান, ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেবে। কেননা আপনি আল্লাহর নাম নিয়ে আপনি কাজ করছেন, আল্লাহর নামের আপনি জিকির করছেন, আপনি গুণগান করছেন। আমরা কিন্তু কলব যে রয়েছে, আমাদের যে কলব রয়েছে, আমাদের স্তন থেকে 2, 3, 4 আঙুল নিচে যে আমাদের কলব রয়েছে, এই কলবটা কিন্তু একদম